থমথমে পরিস্থিতি আর সালটা 1971। দিন 16 ডিসেম্বর। ততক্ষণে ঝরে গেছে অগণিত বাঙালি প্রাণ। চলছিল যুদ্ধ, তাও আবার প্রাণের চেয়েও দামি জন্মভূমিকে নিয়ে, যার বিষয়ে বিন্দুমাত্র আপোষ করতে নারাজ ছিলেন বীর বাঙালিরা। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অবশেষে বিজয়ের পতাকা আসে বাঙালির হাতে। জন্ম নেয় এক নতুন দেশ, নাম বাংলাদেশ। আজ বাঙালির চিরগৌরবের দিন 16 ডিসেম্বর, বিজয় দিবস। 1971 সালের এই দিন বিকেল 4:31 ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি তার প্রায় 93,000 সৈন্য নিয়ে যৌথ কমান্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। দেশের ইতিহাসে যোগ হয় বিজয়ের সূর্য। ডিসেম্বরের 16 তারিখে কুয়াশামোড়া এই বাংলার আকাশে এক ঐতিহাসিক ভোরে উদিত হয়েছিল বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার রক্তিম সূর্য। লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া সেই ভোরেই উঠতে শুরু করেছিল বাঙালির প্রিয় লাল সবুজের পতাকা। এবছর পালিত হচ্ছে বিজয়ের 54 বছর। 1971 সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিম পাকিস্তানিরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এরই এক পর্যায়ে পাকিস্তানি হানাদার সেনারা 1971 সালের 25 মার্চ রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর চালায় ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা। আজ বিজয় দিবস উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন সহ গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন আনুষ্ঠানিকতাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রয়েছেন সতর্ক অবস্থানে। রাজধানীর প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা আর প্রধান সড়কের মোড়ে মোড়ে আজ ধ্বনিত মুক্তির অবিস্মরণীয় গান। প্রতিটি বাড়ির ছাদের কার্নিশ, সরকারি বেসরকারি অফিস আদালত, ছোট বড় দোকানপাট, এমনকি অনেক যানবাহনেও গর্বের সাথে উড়ছে বাঙালির প্রিয় লাল সবুজ পতাকা। বিজয়ের এই আমেজে পুরো দেশ যেন এক বর্ণিল উৎসবের আবহে মুখরিত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।